নমস্কার, আমি গৌতমেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, শুনতে থাকুন। যদি কেউ নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, ও কানেক্টের মধ্যে যে নতুন একটা ফিচার্স অলরেডি অ্যাড হয়েছে, অনেক দিন আগেই অ্যাড হয়ে গিয়েছিল, কিন্তু তার যে ফিচার্সটা, যে বৈশিষ্ট্যটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, চালু হয়ে গিয়েছে। অনেক দিন আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা অ্যাটেন্ডি হিসাবে ও কানেক্ট কনফারেন্সের মধ্যে অংশগ্রহণ করছে, তারা স্পিকারের মাধ্যমে যারা অংশগ্রহণ করছে তাদের মতন ঠিক সমভাবে সমতুল্য জিনিস তারা পায় না, এটা ঠিকই। কিন্তু কেউ যদি অ্যাটেন্ডি হিসাবে বক্তব্য রাখতে চায়, তাকে সেই সুযোগ অ্যাটেন্ডি হিসাবে কিন্তু দেওয়া হয় না। সেই সুযোগ যাতে দেওয়া হয়, সেই জন্য এই বিশেষ বৈশিষ্ট্যটা ও কানেক্টের মধ্যে অ্যাড করা হয়েছে। অনেক মিনিস্টার স্যারের মাথার মধ্যেও ছিল এই বিষয়টা, যে তিনি যাতে কথা বলতে পারেন, যাতে স্পিকার হিসাবে কথা বলতে পারেন, যা বক্তব্য তুলে ধরতে পারেন, তার জন্য এই সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি এই স্পিকার অপশনে ক্লিক করে তিনি কথা বলতে পারবেন। অবশ্যই এই স্পিকার অপশনটা কিন্তু তার আগে যিনি হোস্ট থাকবেন তাকে কিন্তু স্পিকার অপশনটাকে অন করতে হবে। তিনি যদি অফ অবস্থায় রাখেন তাহলে কিন্তু এখানে অপশনটা আসবে না, শো করবে না। অর্থাৎ অ্যাটেন্ডি যদি তিনি স্পিকার অপশনটাতে ক্লিক করেন, অর্থাৎ যে মাউথ মুখের মতো যে ছবিটা থাকে, সেই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে তিনি রিকোয়েস্ট যাবে। যদি স্পিকার সেটাকে যদি হোস্ট যদি সেই স্পিকারটাকে অফ করে রাখে তাহলে কিন্তু যাবে না, সেখানে দেখাবে, শো করবে যে স্পিকার অলরেডি অফ করা বা হোস্ট অফ করে রেখেছে। এবার যদি হোস্ট অন করে রাখে তাহলে ওই মাউসটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেই মেসেজটা অ্যাটেন্ডি পাবে। এখন যিনি হোস্ট আছেন, যিনি অর্গানাইজার হোস্ট, তিনি এই অপশনটা দেখতে পাবেন। একমাত্র হোস্টই কিন্তু এটা দেখতে পাবেন, যারা স্পিকার থাকবে তারা কিন্তু দেখতে পাবেন না। হোস্টই দেখতে পাবেন যে স্পিকার ওয়েটিং আছে। স্পিকার ওয়েটিংয়ে যতজন থাকবে ততদিন নাম্বার অফ স্পিকার ওয়েটিংয়ে উঠবে, এবং হোস্ট যখন ওই নাম্বার অফ ওয়েটিংয়ের উপর ক্লিক করবেন তত দেখতে পাবেন যে কে কে এখানে ওয়েটিংয়ে আছে, অর্থাৎ কারা স্পিকার হিসাবে কথা বলতে চাইছেন। হোস্ট যদি মনে করেন যে হ্যাঁ, এদেরকে কথা বলতে সুযোগ দেওয়া হবে, এরা কথা বলতে চাইছেন, এদেরকে সুযোগ দেওয়া হোক, তখন কিন্তু হোস্ট সেই অ্যাটেন্ডকে স্পিকার হিসাবে নিয়ে আসতে পারেন, স্পিকার হিসাবে যোগদান করাতে পারেন। ঠিক আছে, এখানে যিনি হোস্ট আছেন, যিনি হোস্ট হচ্ছেন, অর্থাৎ যিনি অর্গানাইজ করছেন, তিনি কিন্তু ফুল রাইট আছে, এটা আমরা প্রত্যেকেই জানি, তার ফুল রাইট আছে, এমনকি রেকর্ডিং করারও রাইট আছে। তিনি সেই হোস্ট তিনি নিজে রেকর্ডিংও করতে রাখতে পারেন। এবং এই রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটা যে বিশেষ একটা অনবদ্য যে অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, অ্যাডভান্টেজটা হয়তো অনেকেই হয়তো খেয়াল করছে, বা আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই, এমন জিনিস হতে পারে যে খেয়াল করেন নাই কীরকম জিনিসটা। স্পিকার যদি রেকর্ডিং শুরু করে থাকে, কীরকম সুযোগ সুবিধাটা বা অ্যাডভান্টেজটা আপনি পাবেন। অ্যাডভান্টেজ বলতে, সাপোজ ধরুন একটা ওয়েবিনার চলছে, সেই ওয়েবিনারে যিনি হোস্ট আছেন তিনি অলরেডি রেকর্ডিংটা স্টার্ট করে রেখেছেন। রেকর্ডিং স্টার্ট করার ফলে কী হচ্ছে, একটা রেকর্ড হচ্ছে, অর্থাৎ লাইভ হচ্ছে, কিন্তু লাইভ হওয়ার সাথে সাথে কিন্তু একটা রেকর্ড করা হচ্ছে। এখন যদি কোনো অ্যাটেন্ডি বা যদি কোনো স্পিকার তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি এই মিটিংটাতে অংশগ্রহণ করে তিনি স্পিকারটা শুনতে পাচ্ছেন না, অর্থাৎ তিনি শুনতে পাচ্ছেন না মানে কি, শুনছেন কিন্তু এমন একটা হয়তো তার আর্জেন্ট কাজ পড়েছে যেইখানে তাকে সেই আর্জেন্ট কাজটা করতে হবে, অর্থাৎ তিনি এই মিটিংয়ের সাউন্ডটা যদি আসে তাহলে একটু প্রবলেম হবে, সেই কারণে তিনি মিটিংটাকে তার কাছে পজ করে রাখতে পারে। কীভাবে পজ করবে, তিনি পেজটাকে মিনিমাইজ করে দিতে পারেন, মিনিমাইজ করে দিলে পজ হয়ে যেতে পারে। তিনি যদি ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে করেন, তিনি অন্য ট্যাব খুলে সেই ট্যাবে চলে যেতে পারেন, তাহলে কিন্তু ভিডিওটা পজ হয়ে যাবে। ওকে, এই ভিডিওটা যদি পজ হয়ে যায়, আপনি যেইখান পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন সেইখানেই আপনার
ওই রেকর্ডিং বললে ভুল হবে, সেইখানে আপনার ওয়েবিনারটা কিন্তু স্টপ হয়ে যাবে, ওর বেশি কিন্তু আগাবেন না। অর্থাৎ আপনি যদি আবার আপনার যেই আর্জেন্ট কাজটা ছেড়ে আধা ঘন্টা পরে আপনি এলেন বা 5 মিনিট পরে আপনি এলেন, এসে ফের পেজটাকে চালু করলেন, আপনি যেখানে আপনার পজ করা ছিল সেটাকে ফের আপনি চালু করলেন, তখন কিন্তু আপনি আপনার যেখানে শেষ করেছিলেন সেখান থেকে কিন্তু ভিডিওটা আপনার যে ওয়েবিনারটা সেই ওয়েবিনারটা ফুল চলতে থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে যদি অ্যাবসেন্ট হয়ে যান বা আপনার অনুপস্থিতিতে আপনি যদি চান যে বাকি ওয়েবিনারটা শুনবেন, তাহলে কিন্তু আপনার ওই পেজ ডাউন করে পেজটাকে মিনিমাইজ করে রাখার ফলে আপনার ওইখানে পজ হয়ে যাবে। এরপরে যদি আপনার যে মিটিংটা চলছিল সেই মিটিংটাও যদি অফ হয়ে যায়, মিটিংটা যদি এন্ডও হয়ে যায়, তাহলেও আপনি যদি ওই পেজটাকে অন করেন, পেজটাকে যে মিনিমাইজ ছিল সেটাকে ফুল পেজ করবেন এবং ফের যদি ভিডিওটা চালান, ওয়েবিনারটাকে ফের যদি রানিং করেন, তাহলে কিন্তু আপনি রানিং শুনতে পাবেন। কতক্ষণ শুনতে পাবেন? যতক্ষণ ওয়েবিনারটা হয়েছিল। ওয়েবিনারটা যদি 2 ঘন্টা হয়ে থাকে বা 3 ঘন্টা হয়ে থাকে, আপনি আধ ঘন্টা পরে যদি এটা মিনিমাইজ করে দেন, তাহলে বাকি সময়টা কিন্তু আপনি পুরো ওয়েবিনারটা কী কী কাজ হয়েছিল বা কী বক্তব্য রাখা হয়েছিল সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে পরিষ্কার একটা জিনিস হয়ে যাচ্ছে যে ডে টু ডে যে একের পর এক যে ও কানেক্টের একটা করে পালক অ্যাড করে দেওয়া হচ্ছে, একটা করে নতুন বৈশিষ্ট্য অ্যাড করা হচ্ছে, তাতে করে আমাদের কাছে একটা করে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। অর্থাৎ এই 2023 অত্যন্ত একটা আমাদেরকে রিমার্কেবল ডে হিসাবে গণ্য করে দিল। আগামী দিনে যে 2024 আসছে সেইখানে এই ও কানেক্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জিনিস, অত্যন্ত কি পয়েন্টে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের ও কানেক্ট। বন্ধুগণ, আমাদের এছাড়াও যে সমস্ত পেমেন্ট উইথড্রল চলছে, উইথড্রলের কাজও অলরেডি চলছে। স্যার প্রতিশ্রুতি দিয়েছেন যে জানুয়ারির মধ্যে এই 10 মিলিয়ন যে রিটার্ন দেবেন, সেই রিটার্ন দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে যারা উইথড্রল মেরেছেন প্রত্যেকেই পেয়ে যাবেন আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে। অতএব বন্ধুগণ, এই অনপ্যাসিভ সম্পর্কে যে সমস্ত আপডেট ইনফরমেশন অবশ্যই শুনতে থাকুন, চোখ রাখুন। আগামী দিনে আবারও আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার।